মুহতারাম, এক হিন্দু ভদ্রলোক জানতে চেয়েছেন আল্লাহ কেন আমাদের মুসলিম হিসেবে সৃষ্টি করলেন এবং জান্নাতের সুসংবাদ দিলেন, তাদের কেন হিন্দু বানিয়ে সৃষ্টি করলেন? জবাবটা বুঝিয়ে দিবেন। সুন্দর প্রশ্ন। এর জবাব সহিহ হাদিসে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটা নবজাতক শিশু ইসলামের উপরে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, এরপর তার বাবা মা হয়তো তাকে ইহুদি বানায় অথবা খ্রিস্টান বানায় অথবা অগ্নিপূজক বানায়। কোরআনে আল্লাহ বলেছেন, ফিতরাত আল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা, ফিতরাত মানে হলো হক গ্রহণের স্বভাবজাত যে যোগ্যতা, যেটার উপর আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিকে, আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন নেই। তা আল্লাহ তাআলা কাউকে হিন্দু বানিয়েও সৃষ্টি করেন নাই, কাউকে মুশরিক বানিয়ে, কাফের বানিয়ে, খ্রিস্টান বানিয়ে, অগ্নিপূজক বানিয়ে সৃষ্টি করেন নাই, যার কারণে নাবালেগ অবস্থায় যারা মারা যাবে তাদের জাহান্নামে যাওয়ারও কোনো ভয় নেই। যদি সে হিন্দু হয়ে জন্মাতো তাহলে তো হুজুররা ঠিকই ফতোয়া দিত, নাবালেগ অবস্থায় মরলেও জাহান্নামে যাবে। এই ফতোয়া কোন হুজুর দিয়েছে? আরে দিয়েছে নাকি? দেয় নাই, কেউ দিবেও না ইনশাআল্লাহ। কারণ তার তো কোনো অপরাধ নাই, আর বাপ মায়ের অপরাধ কখনো সন্তানের কাঁধের উপর অটো আসে না। কোরআনে আল্লাহ জানিয়েছেন, লা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা ওয়া আলাইসা লিল ইনসানি ইল্লা মা সা, কোন বোঝা বহনকারী মানে পাপের বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না, আর মানুষের জন্য একমাত্র তা আছে যা সে নিজে আমল করেছে, চেষ্টা করেছে। সুতরাং আল্লাহ কাউরে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ কিচ্ছু বানান নাই। এই হিসাবগুলো আসে বালেগ হওয়ার পর, বুঝ হওয়ার পর। মানুষ তখন পরিবেশ দ্বারা প্রভাবিত হয়, অভিভাবকদের দ্বারা প্রভাবিত হয়, শিক্ষকদের দ্বারা প্রভাবিত হয়, গুরুদের দ্বারা প্রভাবিত হয়। তখন এসে মানুষ এগুলো বুঝতে শুরু করে, চিনতে শুরু করে। তো যেহেতু আল্লাহ যারা আকল দেন নাই তার হিসাবও রাখেন নাই, যেমন পাগল, ওর হিসাব নাই, আল্লাহ কি ওরা জাহান্নামে দিবেন নাকি? আপনাকে আকল দিয়েছেন তাই আপনার হিসাব আছে। এই আকলকে কাজে লাগিয়ে আপনাকে চিনতে হবে কোনটা হক, কোনটা বাতিল, কোনটা আলো, কোনটা অন্ধকার, কোনটা সঠিক, কোনটা ভুল। যদি আপনি সঠিকটাকে গ্রহণ করেন আকল দিয়ে, সূরা বাকারার সর্বশেষ আয়াতে আছে, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, যেটা আপনি অর্জন করবেন সেটাই আপনার পক্ষে যাবে, যেটা আপনি অর্জন করবেন সেটাই আপনার বিপক্ষে যাবে। মানে ভালো কর্মটা পক্ষে যাবে, খারাপটা বিপক্ষে যাবে। সূরা জিলজালের সর্বশেষ 2 আয়াতে আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে ব্যক্তি বিন্দু পরিমাণ, অনুপরিমাণ নেক আমল করবে সে এটা হাজির দেখতে পাবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যে ব্যক্তি বিন্দু পরিমাণ মন্দ আমল করবে সেটাও আল্লাহর সামনে দেখতে পাবে। আল্লাহ কাউকে ঠকান না। সুতরাং আল্লাহ কাউকে মুশরিক বানিয়ে সৃষ্টি করেন নাই। এই প্রশ্নই আর যৌক্তিক হবে না যে আল্লাহ কেন আপনাকে মুসলমান বানালেন এবং জান্নাতের সুসংবাদ দিলেন, আর আমাকে কাফের বানালেন আর জাহান্নামের ধমকি দিলেন না। আল্লাহ আপনাকেও যা বানিয়েছেন আমাকেও তা বানিয়েছেন। আপনার গা কাটলেও যে কালারের রক্ত বের হবে, আমার গা কাটলেও একই কালারের রক্ত বের হবে। আপনিও যেমন আমিও তেমন, আপনার সৃষ্টির উপাদানও যা আমার সৃষ্টির উপাদানও তা। আপনিও জন্মগত মুসলিম, আমিও জন্মগত মুসলিম। তবে বুঝ হওয়ার পর আমি ইসলামের উপর অটল আছি, আর বুঝ হওয়ার পর আপনি ইসলামের উপর অটল থাকেন নাই, বরং আপনি নিজের যুক্তিতে, নিজের আকল দিয়ে, নিজের জ্ঞান দিয়ে কুফর বেছে নিয়েছেন। যেহেতু এখানে আপনার আকলের অবদান আছে, এই কারণে আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই এর জন্য জিজ্ঞাসা করবেন। জবাব ক্লিয়ার তো নাকি?